এই যে ওজন অনেক ভারী। চলে এসছে আমরা বাগেরহাটের বাস স্ট্যান্ডে। আমরা বাগেরহাটের এই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব আজকে আমাদের এটা নতুন লোকেশন। এখানে আমরা গেলে দেখতে পাবো বাগেরহাটের মাছ মার্কেট বা ফিশ মার্কেট। সেই ফিশ মার্কেটে এখানকার যাবতীয় তথ্য অনুযায়ী যা যা আছে বা যেসব মাছগুলো সাধারণত চলে সে মাছগুলো দেখবো। তাহলে আর দেরি নয়, আমরা আস্তে আস্তে রওনা দেবো। আমরা যাওয়ার উদ্দেশ্যে একটা রিক্সাতে উঠলাম। রিক্সাতে করে আমরা এখন সরাসরি রওনা দিলাম। আস্তে আস্তে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ খুব সকালবেলায় মাছ বাজার বসে। আর সকাল সকাল না গেলে কিন্তু এই জায়গাটার যে গুরুত্বটা সেটা বোঝা যায় না। আমরা অলমোস্ট চলে এসেছি। রাস্তার দুই পাশে কিন্তু মাছ বাজারের একটা প্রাথমিক লক্ষণ বোঝা যাচ্ছে। সাধারণত মাছ বাজার যে রকম হয়, দুই পাশে ভ্যান, বিভিন্ন জায়গায় যেমন মাছগুলো যায়, সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখার চেষ্টা করছি যে আসলে মূল মাছ বাজারটা কোথায়। তো আমাদের ভাইয়া যে রিক্সাওয়ালা ভাই, সে অলরেডি বলেছে মাছ বাজারের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আমরা এখনও বুঝতে পারছি যে আমরা হয়তো এখনও কাছাকাছি আসিনি, কিন্তু তারপরও দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বড় ধরনের বাজার। এই মোটামুটি আমরা কাছাকাছি বা মাছ বাজারে চলে এসেছি, দেখেই বোঝা যাচ্ছে অনেক মানুষ মাছ কেনা বেচা করছে। এখন আমরা মূল বাজারে চলে এসেছি বলা যায়। আমরা চলে এসেছি বাগেরহাটের একটি নামকরা মাছ মার্কেটে, কেবি মাছ বাজার। বাগেরহাট কেবি মাছ বাজারে আমরা এখন দেখবো এখানকার বিভিন্ন মাছগুলো কিভাবে সব মানুষ নিয়ে আসছে, এখানে সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো। লোকাল যে মার্কেটগুলো আছে সেখানে প্রচুর মানুষ মাছ নিয়ে আসছে। আমরা আস্তে আস্তে চলে এসছে এখানকার মাছগুলো সরাসরি কিভাবে আসে সেটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে ছোট ছোট নৌকাগুলো, সেগুলো সমুদ্র থেকে এখানে মাছগুলো নিয়ে আসছে, সেগুলো আমরা একটু দেখছি কিভাবে নৌকাগুলো আসছে এবং কিভাবে মাছগুলো তারা শো করছে বা এখানে নিয়ে আসছে, সেগুলো আমরা সরাসরি আস্তে আস্তে দেখতে পাবো। এখানে সবাই অপেক্ষারত আছে মাছগুলো কীভাবে আসবে এটা দেওয়ার জন্য। সমুদ্র থেকে যেভাবে মাছগুলো আসে, নৌকাতে বিভিন্নভাবে মাছগুলো আসছে এবং ওখানে সবাই মাছগুলো সমুদ্র থেকে নৌকাতে কিভাবে কালেক্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ট্রলারে সরাসরি নৌকাতে করে এরা এসছে এখানে। আমরা সেই ট্রলারে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আর কি মাছগুলো সরাসরি নেওয়া হয় বা হচ্ছে। মাছগুলো কিভাবে আসছে ট্রলারে এটা আপনারা এখানে দেখা যাবে। বিভিন্ন রকমের মাছ যেটা সরাসরি আসছে। অনেক রকমের মাছ তারা এখান থেকে কালেক্ট করছে।
ঝাঁকে ঝাঁকে মাছ তারা দিয়ে এসছে, বিভিন্ন রকমের মাছ, হরেক রকমের মাছ। খালি মাছ আর মাছ, যারা যারা আছেন দেখতে পাচ্ছেন। এটা কি মাছ? আর ওগুলো ওটা কি ছোট ছোট, এগুলো কি ইলিশের বাচ্চা? ডেলা ইলিশ না? এই সেই মাছ, নাম কি? চিত্রা মাছ। এরকম মাছ আরো আছে। আর কই এখানে মাছগুলো যারা যারা নিয়ে আসছে, এগুলো প্রায় 10 দিনের কালেকশন, মানে 10 দিন ধরে এরা এই নৌকাতে বলেন বা যাই বলেন, এটাতে এরা মাছ ধরে নিয়ে এসছে এবং সেটা এখন এখানে কালেকশন করে এখানকার লোকাল যে বাজার আছে সে বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমান ভাই একটা বড় মাছ ধরেছে। ভাই মাছের নাম কি? একটু খাড়া করে ধরেন। এই খাড়া না, এই খাড়া। হ্যাঁ, এই তো এই ভাইয়ের মনে অভিজ্ঞতা আছে। পাকা মাল। পাকা মাল মানে কি যে মাল? মাছটা দেখেন। কি নাম? আমান, ভালো করে দেখেন। আমান ভাই, আমান ভাই মাছ ধরেছে। আমাদের এই ট্রলারের ভাইয়ের নাম কি? ড্রাইভার বাবু, মানে এই ট্রলারের এক কথায় পাইলট বলা যায়। তিনি এই ট্রলার গোটা নিয়ে এসছে। এর ভিতরে যা যা মাছ আছে আমরা কিছুক্ষণের মধ্যে বাদ বাকিগুলো দেখতে পাবো। আর আমাদের নাম করা ভাই তো আছে, আমান জেলে। মাছগুলো আছে। চিত্রা মাছ, আপনারা যেটা দেখতে মাছ, এই যে ওজন অনেক ভারী, রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এখানে আরো বেশি এগুলো সব আছে। মাছটাই বড় হয়ে আমরা একটু আগে যে মাছটাকে দেখে যাক। বড় মাছটা ধরলো না কেন? একটা মাছ দেখলাম যে বড়, এখানে আর একটা লেখি রূপসা না। মাছগুলো এনারা কালেকশন করে এখান থেকে সরাসরি চলে যায়। এর ভিতরে ভাইরা মাছের ভিতরে আছে। ভিতরে পুরাই হিমাগার বলা যায়। চলে আসেন, চলে আসেন।
এখানে মাছগুলো সব এটা গেছে না কালাম গেছে মাছটা নিচে আছে চুয়া কেন রঙ্গি করে নিয়ে দেবো মাছগুলো সব কালেকশন করে তুমি নাম্বা কাটাবা নাম্বা আস্তে আস্তে এরা সব চলে যাচ্ছে। তাহলে দূরে আমার ধরে দেন এনে সব মাছগুলো এনারা নিয়ে আসে। আমরা যে ট্রলারে এতক্ষণ ছিলাম দূর থেকে দেখেন সেই ট্রলারের অবস্থা। এই নৌকাগুলোতে আমরা এতক্ষণ মাছ দেখছিলাম। এখন আমরা এই মাছের পিস পিস আমরা ওদের মূল লক্ষ্যতে যাবো। আসলে মাছ 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 শ্যামপুর বাজারে, এই বাজারটাই হচ্ছে এখানকার মূল বাজার, যেটা এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে। মাছ নেই, সব মাছ এই জায়গা ইলিশ তুমি এই ট্রেনে নেবা কি মাছ এগুলো ভাই? কম করা ছোট বাইলা জুতা পাপটা চাষে পুকুরে হয় মাছ চলে আসছে একের পর এক। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে হাটের মধ্যে, মাছের মধ্যে, বাজারের মধ্যে কিভাবে হয় মাছ আপনারা দেখতে পাবেন। নাম কি? আসো
আমাকে সবাই একটু তুললেন কি মাছ এগুলো ঢেলা মাছ এরকম অবস্থা কেন সাইজে এরকম ঢেলা মাছের সাইজ তো এরকম বড় আছে এটা হলো ছোট ছোট সাইজ ওর ভিতরে কি আছে আছে চন্দনা ইলিশ চন্দনা ইলিশ দেখো তো ওটা কি আছে এনে সবাই প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসছে এবং সেই মাছগুলো এখানে আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। ঝামেলা করে লাভ কঙ্কন মাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো। আচ্ছা রাখো। সকালবেলা এইভাবে মাছগুলো এখানে সেল হয়ে যায়। এই মাছগুলো এখান থেকে সরাসরি চলে যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আইসে। এইভাবে মাছগুলো এখান থেকে বাজারে কালেকশন হয়ে চলে যায় বাংলাদেশের দূর দূরান্তে। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়িতে করে মাছগুলো চলে যায়।